হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আমাদের সেই ভিডিওগুলোতে মূলত অ্যাড বসাতে হয় বা ভিডিওগুলোকে মনিটাইজ করতে হয়। তো কিভাবে ভিডিওগুলোতে মনিটাইজ করা যাবে বা অ্যাড বসাতে হবে, কিভাবে শর্টস ভিডিওগুলোতে আপনারা মনিটাইজ করবেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখেন চ্যানেলটা মনিটাইজ হয়েছে মার্চ 27, 2024 8:22 সকাল 8:22-এ। তো এখানে ক্লিক করে আমরা মনিটাইজের সার্বিক অবস্থাগুলো এখান থেকে দেখে নিতে পারবো। তো এখানে মনিটাইজ হওয়ার পরে মূলত যে ক্রাইটেরিয়াগুলো থাকে, বিশেষ করে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, সেটা হওয়ার পরে আমরা মনিটাইজের জন্য আবেদন করি। তো মনিটাইজ হওয়ার পরে মূলত আমাদেরকে অ্যাড বসাতে হয়। তাহলে চলুন, কথা আর বাড়াচ্ছি না, ভিডিওটি শুরু করা যাক। তো ছোট্ট একটা ইন্ট্রোর পর আবারও স্ক্রিনে আসলাম। তো স্ক্রিনে আসার পর চ্যানেলটা মনিটাইজ হয়েছে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। মার্চ 27, 2024 8:22 সকাল 8:22-এ মনিটাইজ হয়েছে। এর আগে আমি চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করেছিলাম। তো কিভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কিত ভিডিওটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো সেখান থেকে আর্ন অপশনে ক্লিক করব। আর্ন অপশনে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি বা তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস, আর একটি হচ্ছে শর্টস ফিডস অ্যাডস, আর নিচে আরেকটি আছে কি শপিং। তো মূলত আমাদেরকে এই ওয়াচ পেজ অ্যাডস এবং শর্ট ফিড অ্যাড এটাকে এনাবল করতে হয় বা টার্ন অন করতে হয়। তো সেই টার্ন অন করলে আমাদের মূলত আমাদের যা ভিডিওগুলো আছে সবগুলো ভিডিও মনিটাইজ হবে এবং সেখান থেকে আমরা আর্ন করতে পারবো। তো সেই কাজটি করার জন্য মূলত আমাদের যে ওয়াচ পেজ অ্যাডস আছে সেখান থেকেও করতে পারবো অথবা ওভারভিউ থেকেও করতে পারবো। তো সেখান থেকে আবারও আমরা ওয়াচ পেজ অ্যাডে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্ন ফর অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। তো এখান থেকে মূলত আমাদেরকে এই টার্ন অন যে অপশন আছে, এই টার্ন অন অপশনটা অন করে দিতে হবে। তার জন্য আমরা এই টার্ন অনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে রিভিউ ওয়াচ পেজ টার্মস বলে কিছু রুলস আছে, অর্থাৎ ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউলের যে রুলসগুলো আছে সেটা আপনারা পারলে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সম্পূর্ণ রুলসগুলো দেখে নেওয়ার পরে নিচে যে একটা চেক বক্স আছে, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্মস, এই চেক বক্সে একটা ক্লিক করতে হবে। তো এখানে একটা চেক বক্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট যে অপশন আছে সেই অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সটে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের রিভিউ ইয়োর অ্যাডস ডিফল্টস এখানে আসবে, অর্থাৎ আমাদের অ্যাডের যে বিভিন্ন ধরন আছে, অর্থাৎ প্রি রোল, পোস্ট রোল, মিড রোল, তারপরে নন স্কিপেবল, তারপরে স্কিপেবল, এইসব অ্যাডসগুলো মূলত আমাদের ভিডিওতে চলবে। এখানে যেমন দেখছি প্রি রোল, মিড রোল, পোস্ট রোল, তারপরে নন স্কিপেবল অ্যাডস এবং আছে স্কিপেবল অ্যাডস। তো এখান থেকে মূলত আমাদের নিচের যে আরেকটি অপশন আছে যে অ্যাডিশনাল অ্যাড সেটিং, এখান থেকে আমাদের যে ভিডিওগুলো আছে সেখান থেকে আমরা আমাদের ভিডিওগুলোতে মূলত এই অ্যাডসগুলো চালাতে পারবো বা অ্যাডসগুলো আমরা আমাদের ভিডিওগুলোতে চলবে। আর অ্যাড চললে মূলত আমাদের আর্নিংটা হবে। তো এখানে চেক বক্সে আপনারা দেখছেন যে প্লেস অ্যাডস ডিউরিং ভিডিও মিড রোল। তো মিড রোল অ্যাডস অ্যাড করার জন্য মূলত আমাদের 8 মিনিটের বেশি ভিডিও থাকতে হয়। সেই ভিডিওগুলোতে আমরা মূলত মিড রোল অ্যাড চালু করতে পারি। তো আমরা যদি সেটাতে ক্লিক করে নেক্সট বাটনে একটা ক্লিক করি তাহলে মূলত এখানে আরেকটা অপশন আসবে যে মনিটাইজ ইওর এক্সিস্টিং ভিডিওস, অর্থাৎ আমাদের যে 8 মিনিটের ভিডিও আছে সেই 8 মিনিটের ভিডিওতে অটোমেটিকলি অ্যাডগুলো বসবে। তো এখানে মূলত আবারও দুইটা অপশন আসছে যে হুইচ ভিডিওস ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ, অর্থাৎ কোন ভিডিওগুলো আমরা মনিটাইজ করতে চান, অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস, আর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে আই উইল চুজ।
তো আমরা একটা একটা করেও দিতে পারবো, অথবা আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলোতে মনিটাইজ করে নিতে পারবো। তো এখানে যে কোনো একটাতে চেক বক্সে ক্লিক করবেন। যদি একটা একটা করে ভিডিও অ্যাড করতে চান বা মনিটাইজ করতে চান তাহলে আই উইল চুজে দিবেন, আর অল অফ মাই এক্সিস্টিং ভিডিওসে যদি দিন তাহলে সম্পূর্ণ ভিডিওগুলো মনিটাইজ হবে, এবং যে সকল ভিডিওগুলো তো মূলত 8 মিনিটের উপরে সেগুলোতে অটোমেটিক অ্যাড বসবে। তো এখানে সেটা সিলেক্ট করার পর আমরা মনিটাইজ অলে ক্লিক করব। তো সেই মনিটাইজ অলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নোটিফিকেশান আসছে যে ইউ আর আর্নিং ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ। তো আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো মনিটাইজ হবে। তো সেটা চেক করার জন্য বা সেটা দেখার জন্য আমরা সি মাই অ্যানালিটিক্সে একটা ক্লিক করব, তাহলে আমরা মূলত এখান থেকে দেখতে পাবো। তো এখানে আসার পরে মূলত আমাদের ভিডিওগুলোতে মনিটাইজ হবে কিনা সেটা আমরা দেখে নিব। আমাদের কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টগুলোতে ক্লিক করার পর এখানে একটা নোটিফিকেশান আসছে যে আপডেটিং ভিডিওস, ইট সেভস টু নেভিগেট এ ওয়েট বিফোর মেকিং অ্যানাদার বাল্ক মেসেজ। তো এখানে আসলো যে 54 ভিডিওস আর সাকসেসফুলি মনিটাইজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মনিটাইজেশান যে অপশন আছে ভিডিওর, সেই মনিটাইজেশান অপশনটা অন হয়েছে এবং সম্পূর্ণ ভিডিওগুলো আমাদের মনিটাইজ হয়েছে। তো এইভাবে মূলত আমরা এক ক্লিকে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো মনিটাইজ করতে পারি, এবং যেগুলো মূলত শর্টস ভিডিও সেগুলোতে লিমিটেড অ্যাড দেখাচ্ছে, এবং যেগুলো আমাদের মেড ফর কিডস সেটাতে এক্সেপশন দেখাবে। তো এইভাবে মূলত আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো মনিটাইজ করে নিতে পারবো। তারপরেও আমাদের আর একটি কাজ আছে। এখান থেকে যদি আমরা আমাদের যে 8 মিনিটের যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিওতে আমরা মূলত অ্যাড বসাতে পারবো ম্যানুয়ালি, বা আমরা ইচ্ছা মতো অ্যাড বসাতে পারবো। তো সেই কাজটি করার জন্য আমরা যে কোনো একটি 8 মিনিটের উপরের ভিডিও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সেই ভিডিওতে কিভাবে অ্যাড বসানো যায় সেটা আমি আপনাদের দেখাবো। তো তার জন্য মূলত আমরা 8 মিনিটের উপরের একটা ভিডিও সিলেক্ট করছি। তার জন্য আমাদের যে মনিটাইজ যে অপশন আছে সেখানে, অথবা এডিট যে বাটন আছে সেই এডিট বাটনে একটা ক্লিক করব। পরেটা হচ্ছে অ্যানালিটিক্স, তারপরে হচ্ছে কমেন্টস, তারপরে হচ্ছে মনিটাইজেশন। তো আমরা মূলত আমাদের এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমরা আমাদের মূলত মনিটাইজেশন অপশনে ক্লিক করি, তো সেখান থেকে আমরা এখানে আসলাম যে অ্যাডস এবং মনিটাইজেশন অন করা আছে। তারপরে এখানে প্লেস অ্যাডস ডিউরিং ভিডিও মিড রোল। তো আমাদেরকে এখান থেকে ম্যানুয়ালি অ্যাড বসাবো, তার জন্য রিভিউ প্লেসমেন্ট এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আমাদের ইচ্ছে মতো অ্যাড বসাতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় অ্যাড বসাতে পারবো ম্যানুয়ালি। তো সেই কাজটি করার জন্য আমি 3 মিনিটে একটা অ্যাড ব্রেক দিব, তারপরে আবারও 6 মিনিটে আরেকটি অ্যাড ব্রেক দিব। তারপরে অ্যাডগুলো বসানোর পরে সেটা আরও যদি অ্যাড বসাতে চাই আপনি দিতে পারবেন। তারপরে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমাদের সর্বডানের যে অপশন আছে সেভ অপশন, এই সেভ অপশনে একটা ক্লিক করব। ক্লিক করা হলে মূলত আমাদের সেই ভিডিওতে অ্যাড সাবমিট হলো বা অ্যাড বসানো হলো। তো ওয়াচ পেজ অ্যাডস অ্যাক্টিভ করার পরে আমরা আমাদের যে শর্টস ভিডিওগুলো আছে সেই শর্ট ভিডিওগুলোর আমরা মনিটাইজেশন করে নিব। তো শর্টস ফিডস অ্যাড এনাবল করার জন্য আমাদের যে এই গেট স্টার্টেড আছে এই গেট স্টার্টেডে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লেখা আসছে যে আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম ইন দ্য শর্টস ফিড। তো আমাদের যে শর্টস ভিডিওগুলো আছে সেটা থেকেও আমরা আয় করতে পারবো, তার জন্য আমাদের সেই শর্ট ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করতে হবে। তো সেই কাজটি করার জন্য আমাদের যে টার্ন অন অপশন আছে এই টার্ন অন অপশনে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু রুলস আছে, যে এখানে বলছে রিভিউ শর্টস ফিডস টার্মস। এখানে শর্টস মনিটাইজেশন মডিউলের বেশ কিছু রুলস আছে বা বেশ কিছু নিয়ম আছে, সেগুলো একটু দেখে নেবেন। দেখা নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছি যে আই অ্যাকসেপ্ট দ্য শর্টস ফিডস টার্মস। তো এই চেক বক্স আছে, এই চেক বক্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অ্যাকসেপ্ট
অপশন আছে, এই অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে মূলত আমাদের যে শর্টস ভিডিওগুলো আছে সেই শর্টস ভিডিওগুলোতেও মূলত অ্যাড চালু হবে, কিন্তু আমরা এই শর্টস ভিডিওগুলোতে মূলত অ্যাড বসাতে পারবো না। 8 মিনিটের উপরের যে ভিডিওগুলো আছে সেটাতে আমরা মূলত অ্যাডস বসাতে পারবো, কিন্তু এই শর্টস ভিডিওগুলোতে মূলত অ্যাড বসাতে পারবো না। তো এইভাবে মূলত আমরা আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আয় বাড়ানোর জন্য বা ইনকাম বাড়ানোর জন্য আমরা আমাদের ভিডিওগুলোতে মিড রোল অ্যাড বসাতে পারবো। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।